बिहार की जीत हमारी है, अब बंगाल की बारी है। বিহারের ফলাফলের বিন্দুমাত্র প্রভাব বাংলায় পড়বে না। জেলের গাড়ি থেকে ঝুলে একমুখ দাড়ি নিয়ে কুণাল ঘোষ বলেছিল কিনা যে মমতার বাড়িতে টাকা আছে 7.5 টাকা, তার মধ্যে কোন কথাটা তুমি নেবে? बिहार का जीत हमारी है, आप बंगाल का बारी है। সাবধান বাণী যে এইটা নিয়ে কিন্তু আত্মসন্তুষ্টিতে যেন কেউ না ভোগে। নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ, আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন রাজ্যপাল এবং প্রাক্তন রাজ্য সভাপতি বিজেপির তথাগত রায়। দাদা, আপনাকে ধন্যবাদ। বিহারে কার্যত এনডিএ ঝড়ে বিরোধীরা খড়কুটোর মতো উড়ে গেল। অনেকে এবারে দাবি তুলছেন যে বিহারের এই যে ফলাফল, এর প্রভাব বাংলায় পড়বে। আপনার কি মনে হয়, কতটা পড়বে? নিঃসন্দেহে পড়বে, নিঃসন্দেহে পড়বে। আজকে বাংলার বিজেপি কর্মীদের যে মনোবল যে স্তরে ছিল সেটার থেকে অনেক উন্নীত হয়েছে এই বিহারের ফলের পরিণাম হিসেবে, এবং সেটা হওয়ারই কথা আর কি। তবে যেটা আমি বলবো যে একটা সাবধান বাণী যে এইটা নিয়ে কিন্তু আত্মসন্তুষ্টিতে যেন কেউ না ভোগে, যে বিহারে হয়েছে বলে বাংলাও হবে এরকম কোনো কথা নয়। বাংলায় হবার জন্য যথেষ্ট খাটতে হবে। যে মানুষের যে ক্ষোভ আছে, এই তৃণমূলের দুর্নীতি, তৃণমূলের রাজ্যটাকে চালিয়েছে, যার ফলে বেকারি পরিব্যাপ্ত, এই জিনিসগুলো যে সাধারণ মানুষের চোখের সামনে এসে মানে সাধারণ মানুষের চোখের সামনে টেনে নিয়ে আসতে হবে। আর বিশেষ করে মুসলমান তোষণের ব্যাপারটা তো খুব বড় রকম করে টেনে নিয়ে আসতে হবে, কারণ এটা একটা খুব মারাত্মক জিনিস। এর ফলে ভবিষ্যতে পশ্চিমবঙ্গের জনসংখ্যার যে ভারসাম্য সেটা নষ্ট হয়ে যেতে পারে, এটাও টেনে নিয়ে আসতে হবে। শুধু এটা নয়, অন্যগুলো সমেত এটা টেনে নিয়ে আসতে হবে, কিন্তু এটা টেনে না আনবার জন্য খাটতে হবে। 2021 সালে এই রাজ্যে যে বিজেপির প্রচার অভিযান হয়েছিল তার মধ্যে 19-এ হাফ, 21-এ সাফ, এইরকম সব কথা বলা হয়েছিল। এগুলো হচ্ছে গিয়ে খুব বুদ্ধিমানের লক্ষণ নয় আর কি। 19-এ বিজেপি 18টি আসন পেয়েছিল বলে 21-এ সেটা একেবারে সম্পূর্ণ অধিকার করে নেবে, সেটা ভাবা অন্যায় এবং ভাবা ভুল হয়েছিল, এবং সেটার ফলে তৃণমূল আরও ডবল এতে খেটেছিল আর কি। তৃণমূল তো এমনি অসৎ দল, একটা অত্যন্ত মানে সব রকমভাবে দুর্নীতিগ্রস্ত দল। অতএব তৃণমূল দুর্নীতির আশ্রয় নিয়ে 2021 সালে বিজেপিকে হারিয়েছিল। সেটার মধ্যে বিজেপির দোষ ছিল, সেই সব প্রশ্নে আমি আর যাচ্ছি না। সেই জন্য বিজেপিকে এখন বিশেষভাবে দ্বিগুণ শক্তি দিয়ে খাটতে হবে। বিহারে এসআইআর পর বিধানসভা নির্বাচন হই করে জিতল এনডিএ। বাংলায়ও এসআইআর হচ্ছে। বাংলা এসআইআর হচ্ছে স্বাভাবিকভাবে। এসআইআর তো হবারই কথা। এসআইআর একটা জিনিস আর নির্বাচন আর একটা জিনিস। এসআইআর প্রতি রাজ্যে সময়ে সময়ে হয়। 2002 সালে হয়েছিল, এবার 2025 সালে হচ্ছে। এসআইআর এর মূল কারণ হচ্ছে যে ভোটার লিস্টের মধ্যে যে সমস্ত ভুল বা যেসব ভুয়ো ভোটার, মৃত ভোটার ইত্যাদি ঢুকে আছে তাদেরকে সাফ করা, সেটা পরিষ্কার করা, আর সেই সঙ্গে সঙ্গে নতুন ভোটার যারা হয়েছেন সেই নতুন ভোটারদের নাম তার মধ্যে সন্নিবিষ্ট করা। এটা তো হবেই, এর মধ্যে আশ্চর্যের কি আছে? আমার প্রশ্ন হচ্ছে যে এসআইআর এর পরে অনেকে বলছিল যে বিহারে এসআইআর হয়েছে, ইন্ডিয়া জিততে পারবে না, কিন্তু বাংলায় এসআইআর এর পরে মানে বাড়তি কোনো সুবিধা পাবে বিজেপি এসআইআর এর জন্য? এর জন্য বাড়তি সুবিধে তো বিজেপি পাওয়ার কথা নয়। এসআইআর এর যেটা সুবিধে অসুবিধের কথা নয়। এসআইআরটা হলে পরে ভোটার তালিকাটা আরও যথাযথ হবে। ভোটার তালিকায় যা ভুল ঢুকেছিল সেই ভুলগুলো নির্মূল হয়ে যাবে। নতুন ভোটাররা তার মধ্যে তাদের নাম তার মধ্যে সন্নিবিষ্ট হবে। এটা হবে। কার সুবিধা হচ্ছে কার অসুবিধা হচ্ছে সেটা দেখে এসআইআর হয় না। বিহারে এই যে অভূতপূর্ব ফল, কি কারণ মনে হয় ব্যাখ্যা? বিহারে অভূতপূর্ব ফলের প্রধান কারণ আমি যে একটা চোরের দলকে কেউ সমর্থন করে না। লালু তো একটা চোর, লালু একজন দণ্ডপ্রাপ্ত চোর। পশ্চিমবঙ্গে যে চোর আছে তারা এই যে তিনটে মন্ত্রী, তারা
জেল খেটে বেরিয়ে এলো তারা কিন্তু জামিনে খালাস আছে, তারা এখনো পর্যন্ত দণ্ডপ্রাপ্ত হয়নি। তারা যে 3.5 বছর জেল খেটেছে, তার থেকে অন্তত এইটা প্রমাণ হয় যে তাদের বিরুদ্ধে প্রাইমা ফেসি প্রমাণ আছে যে তারা দুর্নীতি করেছে। তো এই ব্যাপারটা একটা স্তর, আর যেখানে আদালত সাব্যস্ত করেছে যে অমুকে চুরি করেছে সেটা আর একটা স্তর। বিহারে সেই দ্বিতীয় স্তরটায় পৌঁছে গেছিল, পশ্চিমবঙ্গে এখন প্রথম স্তরটায় আছে। কিন্তু মানুষের মনে তো আছে যে এরা দুর্নীতিগ্রস্ত, এবং দুর্নীতি, পশ্চিমবঙ্গের আর্থিক দুরবস্থা এবং মুসলমান তোষণ, এই তিনটে জিনিস আজকে বিজেপির কর্তব্য হচ্ছে মানুষের চোখের সামনে আনা। বিভিন্ন মহল থেকে দাবি উঠছে যে শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী মুখ ঘোষণা করে এখন থেকে ময়দানে ঝাঁপিয়ে পড়ুক বিজেপি, তাহলে সাফল্যটা আসবে। এটা একদম ঠিক দাবি, আমি একে সমর্থন করি। পার্থ চট্টোপাধ্যায় বাইরে বেরোলেন, বললেন আমি নির্দোষ, তাহলে দোষীটা? পার্থ চট্টোপাধ্যায় চুরি করেছে, পার্থ চট্টোপাধ্যায়ের রক্ষিতার বাড়িতে অত টাকা পাওয়া গেছে, সে টাকাটা সে রক্ষিতা কোথা থেকে জোগাড় করলো? এ তো কোনো সাধারণ কোনো ব্যাখ্যা নেই এর। ওটা পার্থ চট্টোপাধ্যায়েরই টাকা, সে তার রক্ষিতার বাড়িতে রেখেছিল, এই তো ব্যাপার। উনি বলছেন উনি নির্দোষ। উনি তো স্বাভাবিকভাবেই বলবেন উনি নির্দোষ। উনি আইন বলে যে যতক্ষণ না সে একজন দোষী প্রমাণ হচ্ছে ততক্ষণ সে নির্দোষ, কিন্তু তাই বলে তার হাজতবাস আটকাতে পারবে না যদি তার বিরুদ্ধে প্রাইমা ফেসি প্রমাণ থাকে। প্রাইমা ফেসি প্রমাণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দাদা, বিহার নির্বাচনে দেখা যাচ্ছে যে বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের মতো করে মহিলাদের অ্যাকাউন্টে 10,000 টাকা দেওয়ার জন্য এই সাফল্য তৃণমূল দাবি করছে যে আমরা বাংলাতে লক্ষ্মীর ভাণ্ডার করেছিলাম, মমতা মডেল দেখেই নীতিশ সাহের জয়টা পেয়েছে। ভালো কথা, মমতা মডেল চালিয়ে যান, মমতা আরও টাকা দিন, তাতে মমতা জিতবেন এই আশা করে আরও টাকা দিন। দুর্নীতিটা মানুষে ভুলে যাবে, মুসলমান তোষণ মানুষে ভুলে যাবে, সর্বব্যাপী বেকারি মানুষ ভুলে যাবে, এইটা মনে করে মমতা আরও টাকা দিন মানুষকে, দেখা যাক না কে জিতি। আপনার মনে হয় লক্ষ্মীর ভাণ্ডার বাড়তে পারে 2026-এ? লক্ষ্মীর ভাণ্ডার কোথার থেকে বাড়বে? যা দিয়েছি, যা লক্ষ্মীর ভাণ্ডার চালু করেছি, যা টাকা দেওয়ার কথা তাই তো দিতে পারবে না কয়েকদিন বাদে। পশ্চিমবঙ্গ রাজ্য তো সম্পূর্ণ দেউলিয়া। পশ্চিমবঙ্গের যে অন্য খাতে যে সমস্ত টাকা খরচ করার কথা সেই টাকাটা সরিয়ে দিয়ে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেয়া হচ্ছে। কতদিন দেবে এরকম করে? রাহুল গান্ধীর রাজনৈতিক ভবিষ্যৎ? রাহুল গান্ধীর রাজনৈতিক ভবিষ্যৎ হচ্ছে আগামী অন্তত, রাহুল গান্ধীর তো বেশি বয়স না, এতে 55 বছর বয়স আর কি। তো আমরা আশা করছি উনি আরও 40-45 বছর বাঁচবেন। এই 40-45 বছর উনি সারা ভারতের মানুষকে একটা বিদূষকের ভূমিকা পালন করে যাবেন। বিদূষক বোঝে তো, ভাঁড় আর কি, ভাঁড়কে ভালো বাংলায় বিদূষক বলে। এই বিদূষকের ভূমিকা পালন করে যাবেন, এইটাই হচ্ছে রাহুল গান্ধীর রাজনৈতিক ভবিষ্যৎ। গিরিরাজ সিং বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন যে বিহার হয়েছে, এবারে বাংলা আমাদের জয় করতে হবে, বাংলা আমাদের লক্ষ্য। কুণাল ঘোষ পাল্টা বলেছেন যে বাংলা কিন্তু বিহার নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ম্যাজিক এখনও অক্ষত বাংলা। কুণাল ঘোষ এও বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সারদার টাকা আছে। কুণাল ঘোষের কোন কথাটা তুমি নেবে? কুণাল ঘোষ বলেছিল কিনা জেলের গাড়ি থেকে ঝুলে একমুখ দাড়ি নিয়ে কুণাল ঘোষ বলেছিল কিনা যে মমতার বাড়িতে টাকা আছে, সারদার টাকা? তার মধ্যে কোন কথাটা তুমি নেবে? দেখা যাচ্ছে বিহারে মহিলারা কিন্তু ঢেলে ভোট দিয়েছে, তাই এই সাফল্য ওনাকে দাবি করছেন, মহিলারা ভোট দিয়েছে। এবং নীতিশ কুমারের এই যে বিদ্যুৎ ফ্রি প্রকল্প, তাহলে কি কোথাও কি সাধারণ মানুষের যে মন জয় করার জন্য যে গিভ অ্যান্ড টেক পলিসি, আপনি আমার কিছু, সরকার কিছু দেবে, আমরা ভোট দেবো, এই দুর্নীতি, এই যে শিক্ষার অচলাবস্থা, এগুলো কি মানুষ নিচ্ছে না? তাহলে দুর্নীতি তো নীতিশ সরকার করেনি, দুর্নীতি করেছিল তো লালু সরকার। সেই জন্য লালু সরকারকে বিহারের মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে। পশ্চিমবঙ্গের মানুষও একে ছুঁড়ে ফেলে দেবে, তৃণমূলকে ছুঁড়ে ফেলে দেবে, কারণ তৃণমূলের এই সর্বব্যাপী দুর্নীতি তো মানুষ সহ্য করবে না। তাহলে ইন্ডিয়া যে জোট, মমতা বন্দ্যোপাধ্যায় যে বলেছিলেন যে আমি নামটা দিয়েছিলাম ইন্ডিয়া জোট, তার ভবিষ্যৎটা কি হবে? আর ভবিষ্যৎ মমতা ব্যানার্জির যা ভবিষ্যৎ তাই হবে, আর অর্থাৎ তারা নিশ্চিহ্ন হয়ে যাবে, তারা ইনসিগনিফিকেন্ট, মানে তারা একটা কি বলে, একটা ফুটনোট হয়ে থাকবে, কোনো ভবিষ্যৎ নেই। পশ্চিমবাংলায়
বিজেপির মধ্যে যে দ্বন্দ্বটা, অনেকে বলছেন যে শুভেন্দু অধিকারীর সঙ্গে সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষের যে দ্বন্দ্বটা, এটা না মিললে কিন্তু বঙ্গজয় অধরা থেকে যাবে। শুভেন্দু অধিকারীর সঙ্গে সুকান্ত মজুমদারের কোনো দ্বন্দ্ব নেই। কোথা থেকে দ্বন্দ্ব আবিষ্কার করেছেন, কে আবিষ্কার করেছেন, কে কি বলেছেন, আমি কিছুই জানি না। এরকম কোনো জিনিস আমার কানে আসে না। দিলীপ ঘোষ এখনো হিসেবের মধ্যে নেই। আর দিলীপ ঘোষ এখন হিসেবের মধ্যে নেই। দিলীপ ঘোষ যদি সক্রিয় হয় তাহলে বাড়তি সুবিধা পাবে না বিজেপি? এ সম্বন্ধে আমি কিছুই বলবো না। আমি যেহেতু যেটা বললাম সেটা মনে রাখো, দিলীপ ঘোষ এখন হিসেবের মধ্যে নেই। দাদা, কিছুদিন আগে আপনাদেরই সাংসদ, মানে বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলি, তিনি বললেন যে দিল্লির দাদাগিরি যেভাবে চলছে বাংলায়, এভাবে চললে বাংলা জয় করা যাবে না। আপনার কি মনে হয় তাই? অভিজিৎ গাঙ্গুলি যেটা বলেছেন তার মধ্যে সত্যতা আছে, সেটা আমি আগে সোশ্যাল মিডিয়াতেও বলেছি। কিন্তু এর ওপরেও কিছু কথা আছে। সেই কথাটা হলো যে দিল্লির দাদাগিরি তো নয়, শুধু দিল্লির সুপারভিশন, মানে দিল্লির জিনিসটা, দিল্লির থেকে ব্যাপারটাকে দেখভাল করা, এ ব্যাপারটারও একটা গুরুত্ব আছে। বিজেপি তো সর্বভারতীয় দল। বিজেপি তো তৃণমূলের মতন একটা রাজ্যে আবদ্ধ একটা পুঁচকে দল নয়। অতএব বিজেপিরতে কেন্দ্রের তরফ থেকে কিছু এরকম ধরনের সুপারভিশন থাকবে, সেটার মধ্যে আশ্চর্যের কিছু নেই। এটা সবসময় থাকে এবং এই সুপারভিশন ছিল। আমি নিজের চোখে যেটা দেখেছি, ত্রিপুরায় নেপথ্যে দাঁড়িয়ে, তখন রাজ্যপাল ছিলাম, অতএব কোনো রাজনীতিতে কোনো অংশ নেবার কোনো প্রশ্ন ছিল না। কিন্তু সেই সময় আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যে একজন লোক, সুনীল দেওধর বলে, সে ত্রিপুরায় এসে সে দলটাকে একেবারে শূন্য থেকে সরকারে পৌঁছে দিল। অতএব দিল্লির তরফ থেকে যদি এরকম ধরনের সুপারভিশন করা হয় তাহলে ভালোই হবে, খারাপ হবে না। কিন্তু মানুষটার উপর নির্ভর করে কাকে পাঠানো হচ্ছে। আপনি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি হিসাবে আপনার কি মনে হয় যে 26শে বিধানসভা নির্বাচনে ইস্তেহারে মহিলাদের জন্য নীতিশ কুমারের মতো কোনো বাড়তি কোনো প্রকল্প ঘোষণা করুক বিজেপি? এটা আমি বলতে পারবো না। কারণ এটা নির্ভর করছে পশ্চিমবঙ্গের আর্থিক অবস্থার উপরে। বিজেপি তো একটা দায়িত্বজ্ঞানহীন দল নয় যে যা খুশি তাই ঘোষণা করে দেবে। বিজেপিকে ভাবতে হবে যে পশ্চিমবঙ্গের আর্থিক অবস্থা কী, এবং সেই আর্থিক অবস্থার পরিপ্রেক্ষিতে কী করা যেতে পারে। যেটা অসম্ভব সেটা প্রতিশ্রুতি দিয়ে তারপরে সেটা করতে না পারা একেবারেই উচিত হবে না, অন্তত আমার বুদ্ধিতে উচিত হবে না। এবং সেটা মানুষকে বোঝাতে হবে। মানুষ তো বোকা নন। তো মানুষকে বোঝাতে হবে যে তৃণমূল যা করছে সেই তৃণমূল বেশি দিন চালাতে পারবে না। তৃণমূল এবং যা করছে তার ফলে পশ্চিমবঙ্গ ঋণে ডুবে আছে, মানে জর্জরিত হয়ে আছে। এই জিনিসটা আদৌ ঠিক নয়। অতএব যেটা করা দরকার সেটা করতে হবে। বিহারে কিন্তু এনডিএকে মুসলিম সমাজও ভোট দিয়েছে। ভালো কথা। এখানেও আমরা চাই মুসলিম সমাজ ভোট দিন, কিন্তু বাংলাদেশি মুসলিমরা না, ভারতীয় মুসলিমরাও আমাদের ভোট দিন। আমরা চাই তো, আমরা তো চাই যে, মানে বিজেপিও চায়, আমরা সবাই চাই যে মুসলিমরা নিজেদের আখেরটা বুঝুন এবং বিজেপিকে ভোট দিন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিহারে যে ফলাফল, এনডিএ কার্যত বিরোধীদের ধুয়ে মুখে সাফ করে দিয়েছে। বিহারের এই ফলাফল থেকে বঙ্গ বিজেপি স্বাভাবিকভাবে উচ্ছ্বসিত। তবে এই উচ্ছ্বাস যেন আবার অতি বিশ্বাসে না পরিণত হয়ে যায়, তাহলে কিন্তু দলেরই ক্ষতি হবে। খুব মেপে পদক্ষেপ নেওয়া উচিত বঙ্গ বিজেপি। ঠিক এমনটাই বললেন তথাগত রায়। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।